এই হলো নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নমস্কার, আমি ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আমরা। বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জের দেউচড়াই মোড় এলাকা। সংঘর্ষে আহত উভয় পক্ষের 6। তাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করালে 3 জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও বাকি 3 জনের অবস্থা গুরুতর। তাদের 3 জনকেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 3 জনের নাম রহিমউদ্দিন আলী, সাধন বর্মন ও পিনাকি রায়। আবারও আপনাদের জানিয়ে রাখি, বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেউচড়াই মোড় এলাকা। সংঘর্ষে আহত উভয় পক্ষের 6 জন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হয়। তারা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকার দীর্ঘদিন ধরেই বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে ভেতরে ভেতরে চলছিল ঠান্ডা লড়াই। একদিকে রাজীব সরকার আর অপরদিকে দিলীপ বর্মন। এই 2 গোষ্ঠীর সাথে নাম জড়িয়ে যায় বিমল সরকারের। বিমল সরকার এলাকার দীর্ঘদিনের বিজেপি কর্মী বলে পরিচিত। শনিবার বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সংশ্লিষ্ট এই এলাকা। এই ঘটনায় আহত বিজেপি কর্মী রহিমউদ্দিন আলী জানান, তাদের দলীয় কর্মীর বাড়িতে এদিন একটি দলীয় কর্মসূচি ছিল। কর্মসূচি সেরে ফেরার পথে রাজীব সরকার ও বিমল সরকারের ওপর আক্রমণ করে একদল বিজেপি কর্মী। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব সরকার পাল্টা অভিযোগ করেন যে জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে তারা মিটিং করে ফেরার পথে তাদের সক্রিয় কর্মী পিনাকি রায়ের বাড়িতে হামলা করে দিলীপ বর্মনের নেতৃত্বে। পিনাকির বাড়িতে লুটপাট সহ ব্যাপক মারধর চালায়। এই সময় স্থানীয় 8-এর 66 নম্বর বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্য চন্দনা দাস ঘটনাস্থলে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় উভয় পক্ষের 6 জন আহত হয়। তাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পেয়ে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উভয় পক্ষই তুফানগঞ্জ থানার অভিযোগ দায়ের করেছে। তদন্তে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে বিজেপির একাংশের দাবি, বিমল সরকার নাকি তৃণমূলের হয়ে কাজ করছে। এ ব্যাপারে বিমল বাবু জানান, তিনি কিছুই জানেন না। অভিযোগ এবং পাল্টা অভিযোগ কি কি রয়েছে সবটাই দেখবো আমরা। ঠিক আছে, হঠাৎ করে দিলীপের লোক কিছু লোক জমায়েত করে আসে, আমার বাড়িতে হামলা করে এবং আমি বেরিয়ে আসি, তার সামনে যাই। ওরা যা কিছু ওদের হাতে যা ছিল তাই দিয়ে আমাকে রড ঠড পাথর টাথর দিয়ে আমাকে অশ্লীল। দিলীপ কি নাম কি? দিলীপ রায় বর্মন। ওর কোন পার্টির লোক? বিজেপি। আপনি কি করেন? আমিও বিজেপি করি। এটা কি তাহলে গোষ্ঠী দ্বন্দ্বের জেল? গোষ্ঠী দ্বন্দ্ব তো এরকমই শোনা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে আমরা পুরানা, ওরা এখন নতুন নতুন সংঘ কোথায় কি করছে না আপনি করছে। কার লোক? কোন দলে? আমিও বিজেপি করি, আমি কারোর লোক না। ঠিক আছে, আমি মানে ওখানে মারামারি চলছে, আমি আগাইতে গেলাম, আগাইতে গিয়ে একজনকে লাঠি দিয়ে মারছে। আমি লাঠিটা ধরলাম, লাঠিটা ধরতে গেলে পিছন দিকে আমাকে মেরে দিল। অনেক ছেলেবেলে মারলো। কোন পার্টি? পার্টি তো মানে আমরা তো বিজেপি, ওরাও তো বিজেপি, কিন্তু এখন ওরা তো আমার মনে হয় টিএমসি ছিল, টিএমসির লোক ছিল। আমরা একটা মিটিং করে আসতেছিলাম, রাস্তায় আমাদের অ্যাটাক করে। কোন দলে মিটিং করছিলেন? আমরা আমাদের নিজেদেরই কর্মী সভা করছিলাম বিজেপি দলে। বিজেপি দলের কারা আপনাদের উপরে আক্রমণটা চালায়? বিমল সরকারের গ্রুপ, রাজীব সরকার, এরা। আমরা আসতেছি, রাস্তায় দেখি সব মোটর সাইকেল আটকাইছে। কেউ ধাও দিয়ে মারলো, কেউ চাকু মারলো, কেউ পাথর ছিললো। আপনারা কতজন আহত অবস্থায় তুফানগঞ্জ হাসপাতালে এলেন? 5 জন আছে। 5 জন উইন্ডেড? হ্যাঁ। কোথায়?
কথা বলছে, ঠিক আছে। বিমল সরকারের প্রসঙ্গ এখানে আসেই না, ঠিক আছে। একটা মিটিং হওয়ার কথা ছিল, সেটা আমি জানি না। ইভেন জেলা নেতৃত্বের সাথে আমার কথা হয়, জেলা নেতৃত্ব বলছে কোনো মিটিং হবে না এই মুহূর্তে। ইভেন ওরা মিটিং করে অতর্কিতভাবে এসে আমাদের বাড়ির পাশে এক কর্মীকে, মানে পুরানো কর্মী, এবং আমাদের পঞ্চায়েত, পুরানো পঞ্চায়েত, তাকে খুব বেদরম মারপিট করে, শিল্পহানি করে, ঠিক আছে। এইটুকু কথা। কারা হচ্ছে দিলীপ বাহিনী, দিলীপের লোক, রহিমউদ্দিন মিয়া। হ্যাঁ, কোন দলের ওটা? বিজেপি। আপনারা কোন দল? আমিও বিজেপি। তাহলে কি গোষ্ঠী কোন দল? গোষ্ঠী কোন দল না, এটা নব্য পুরানো বিজেপির একটা কোন দল চলছে, এটা জেলা জুড়ে, এটা সবাই জানে। গোষ্ঠী কোন দলে আর কি? হ্যাঁ, গোষ্ঠী কোন দল। কোন দলের গোষ্ঠী এটা? এটা বলে যে বিমল সরকার বলতে কিছু না এখানে, ঠিক আছে। দেওচরমার বিমল সরকার বলতে কিছু না, এটা শুধু চলছে রাজীব সরকার, আমার নাম, আর হচ্ছে দিলীপ বর্মন, ঠিক আছে। এটা একটা জাতিগত একটা কোন দল চলতেছে, এটা জেলা নেতৃত্ব সবাই জানে। জেলা নেতৃত্বের অনুমতি ছাড়া আজকে মিটিং করে, ঠিক আছে। তারপরে এসে আমাদের এখানে হামলা করে। আপনার নাম? আমার নাম রাজীব সরকার, জেলা যুব মোর্চার সম্পাদক। সামনে গেছি, সামনে যাওয়ার পরে আমাকে বলে কি এই মাগির জন্যই এত কিছু, মাগির বাচ্চাটার জন্যই। দেখছি আমরা সেই ছবি। আসলে পতাকা নীল পতাকা লাল সেটা বিষয় নয়, কার পতাকা কার হাতে, আর সেটাই হচ্ছে ভয়। নব্য বিজেপি এবং পুরাতন বিজেপি, এই দুই বিজেপির লড়াই কিন্তু উত্তপ্ত তুফানগঞ্জের দেউচড়াই এলাকা। বাংলার রাজনীতিতে এই গোষ্ঠী লড়াইয়ের গল্প কয়েক বছর ধরে কিন্তু খুব ভালোভাবে চলছে। গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার বিশেষ করে দিনহাটায় আমরা কিন্তু গোষ্ঠী লড়াইয়ের খবর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। সেই গোষ্ঠী লড়াইয়ের খবর কিন্তু বারবার এসেছে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সেটা অবশ্য রাজ্যের ক্ষমতাসীন দলের। আর এবার যে গোষ্ঠী লড়াইয়ের খবর এলো সেটা কিন্তু রাজ্যের ক্ষমতাসীন নয়, কিন্তু ক্রমশ নিজেদের শক্তি বাড়ানো, রাজনৈতিক শক্তি বাড়ানো রাজনৈতিক দল যারা কেন্দ্রের ক্ষমতাসীন, সেই দলের গোষ্ঠী লড়াইয়ের গল্প, সেই দলের গোষ্ঠী লড়াইয়ের খবর আবারও কিন্তু করছি আমরা। অর্থাৎ গোষ্ঠী লড়াই, গোষ্ঠী সংঘর্ষ যেন বাংলার রাজনীতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো তুফানগঞ্জে আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। মজনু, তুমি কি শুনতে পাচ্ছ? মজনু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ অমিত। আসলে পতাকা নীল পতাকা লাল সেটা বিষয় নয়, কার পতাকা কার হাতে, আজ সেটাই হচ্ছে ভয়। আসলে গোষ্ঠী লড়াই, গোষ্ঠী সংঘর্ষের খবর করতে করতে তো সংবাদ মাধ্যম ক্লান্ত হয়ে পড়েছে কয়েক বছর ধরে। তবে সেটা কিন্তু শাসকের গোষ্ঠী কোন্দল। আর আজকের যে গোষ্ঠী কোন্দল, যারা নিজেদেরকে ভাবী শাসক বলে মনে করছে এই রাজ্যের, যারা ক্রমশ রাজনৈতিক শক্তি বাড়িয়ে চলছে, তাদের এই গোষ্ঠী সংঘর্ষ। আসলে কি নব্য আর পুরাতন এই দুই বিজেপির লড়াইয়ের প্রকাশ্য রূপ আজকে আমরা দেখলাম। তুমি যদি বিষয়টি খোলসা করে বলো আমাদের। দেখো অমিতা, যে জিনিসটা আমরা কোচবিহার তথা গোটা রাজ্যের রাজনীতিতে আমরা জেনে এসেছি যে রাজ্যের শাসক দলের যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল কিন্তু আমরা বারবার খবরের শিরোনামে তুলে ধরেছি। তুফানগঞ্জ তার ব্যতিক্রম নয়। তবে কোচবিহার জেলায় যে বিজেপির গোষ্ঠী কোন্দলের যে একটা চাপান উত্তর, ভিতরে ভিতরে যে ঠান্ডা লড়াই, তার কিন্তু আজকে শুধুমাত্র বহিঃপ্রকাশ ঘটলো দেউচড়াই মোড় এলাকার এই ঘটনার মধ্য দিয়ে। যেটা আমরা জানতে পারলাম যে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকার 8-এর 66 নম্বর বুথ আজকে কিন্তু বিজেপির গোষ্ঠী কোন্দলে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় কিন্তু উভয় পক্ষের 6 জন গুরুতর আহত হয়। তাদেরকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়লো। বাকি 3 জনের অবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্ব থাকায় তাদের কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যেটা আমরা জানতে পারলাম যে হাসপাতালে ভর্তি রহিমউদ্দিন আলী, বিজেপির এক কর্মী, তিনি যেটা জানিয়েছেন যে তাদের একটি দলীয় কর্মসূচি ছিল দলীয় নেতৃত্বের বাড়িতে। সেই কর্মসূচি সেরে যখন তারা ফিরছিলেন সেই সময়, তার আগে আরেকটা কথা বলে রাখি অমিত, এই দেউচড়াই মোড় এলাকায়
দীর্ঘদিন ধরেই কিন্তু দুটি গোষ্ঠী কাজ করছিল বিজেপির। একটা হচ্ছে রাজীব সরকার এবং অপরদিকে দিলীপ বর্মন। তো রাজীব সরকারের সঙ্গে কিন্তু এই বিমল সরকার বলে আরেকজন রয়েছে, যে এলাকায় কিন্তু সেই পুরাতন বিজেপি কর্মী হিসাবেই পরিচিত। তো এই যে দুটো গোষ্ঠী ভাগ, এই দুই গোষ্ঠীর মধ্যে দেওচড়াই মোড় এলাকার ক্ষমতা কার দখলে থাকবে এই নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। সেই ঠান্ডা লড়াই কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ ঘটলো এই সংঘর্ষের মধ্য দিয়ে। তবে রহিমউদ্দিন আলী যেটা জানিয়েছেন যে তাদের দলীয় কর্মসূচি সেরে তারা যখন বাড়িতে ফিরছিলেন সেই সময় বিমল সরকার এবং রাজীব সরকারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী তাদের উপর আক্রমণ করে। অপরদিকে কিন্তু রাজীব সরকার তিনি কিন্তু পাল্টা অভিযোগ করেছেন যে মিটিং শেষে, অর্থাৎ আজকের যে মিটিংটা বিজেপির তরফ থেকে করা হয়েছিল সেটা নাকি পুরোপুরি অবৈধ। তিনি দাবি করেন যে বর্তমানে জেলা নেতৃত্বের নির্দেশ রয়েছে কোনো রাজনৈতিক কর্মসূচি এই মুহূর্তে করা যাবে না। জেলা নেতৃত্বের নির্দেশকে অমান্য করে তারা কিন্তু দেওচড়াই মোড় এলাকায় স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে দলীয় কর্মসূচি করে। দলীয় কর্মসূচি সেরে তারা ফেরার পথেই তারা স্থানীয় বিজেপি কর্মী পিনাকি রায়ের বাড়িতে আক্রমণ করে। সেই বাড়িতে আক্রমণ করার পর পিনাকি রায়কে ব্যাপকভাবে মারধর করে এবং তার বাড়িতে নাকি লুটপাট চালায়, এমনটাই অভিযোগ করেছেন রাজীব সরকার। তারপরেই সেই ঘটনাস্থলে কিন্তু যায় বিজেপির 8-এর 66 নম্বর বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্য চন্দনা দাস। তাকেও কিন্তু বেধড়কভাবে মারধর করা হয়, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং 6 জন আহত হয়। তাদেরকে ওখান থেকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়লেও 3 জনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের তরফ থেকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। অমিত, মজনু, যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে এই যে দল বদল, কিছুদিন ধরে নাটক শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে, এই জেলাতেও কিন্তু দল বদলের একটি নাটকীয় মুহূর্ত প্রতিদিন আমরা দেখছি, যে এ দল থেকে ও দলে আবার ও দল থেকে এ দলে। এই যে দল বদল, এই দল বদলের ক্ষেত্রে হয়তো চিহ্নিতকরণ ঠিকমতো হচ্ছে না, কারা আসছেন দলে, তাদের সাথে অন্য কোনো দলের যোগাযোগ এখনো রয়েছে কিনা, বা তাদের রাজনৈতিক পরিধি কত দূর, কোনোটা বিচার না করেই দল বদলের কার্যত একটা খেলা শুরু হয়েছে। কেউ তৃণমূল থেকে বিজেপিতে, কেউ বিজেপি থেকে তৃণমূলে। এই যে রাজনৈতিক খেলা চলছে, এই খেলারই কি ফলাফল এটা? অর্থাৎ নব্য যারা ঢুকছে বিজেপিতে তাদের মধ্যে কি এখনো তৃণমূল প্রীতি রয়েছে বা অন্য দলের প্রতি প্রীতি রয়েছে? সেই কারণে কি পুরাতনদের সাথে এই তাদের যে এই বিবাদ, এই বিবাদের সূত্রপাত কি মনে হয়? একদম অবিত, যে কথাটা তুমি বললে যে নব্য এবং পুরাতন, যেটা আমরা দেখতে পেলাম এবং স্থানীয় যেটা বিজেপি নেতৃত্ব দাবি করছে যে বিমল সরকার কিন্তু একেবারেই প্রাচীনপন্থী বলা যেতে পারে। কারণ দেওচড়াই মোড় থেকে তুফানগঞ্জ সেই বিমল সরকার কিন্তু একেবারেই প্রথম থেকে বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পরবর্তীতে যেটা আমরা জানতে পারলাম, দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে কিন্তু বহিষ্কারও করা হয় দল থেকে, এমনটাই আমরা জানতে পেরেছি। পরবর্তীতে 23শে মের পর যে ভোটের লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কিছু তৃণমূল কর্মী কিন্তু বিজেপিতে যোগদান করে। তবে এই যে নব্য, এরা যারা যোগদান করেছিল বিজেপিতে তারা হলো নব্য, এবং যারা পুরাতন এদের মধ্যে কিন্তু কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই মতনৈক্য চলছিল। সেই মতনৈক্য কিন্তু আজকের কিন্তু একটা যে ফল তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তবে আগামী 21-এর নির্বাচনে এর কি প্রভাব পড়বে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। অমিত, অনেক ধন্যবাদ মজনু তোমাকে। মজনুর রহমান তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের এই যে চেহারা, এই চেহারা কিন্তু প্রকাশ্যে এলো আজ। তিনি যেটা জানালেন যে ভেতরে ভেতরে তাদের কিন্তু অন্তর্কলহ চলছিল দীর্ঘদিন ধরেই, অর্থাৎ নব্য বিজেপি আর পুরাতন বিজেপির এই লড়াই আজ কিন্তু প্রকাশ্যে, যাতে কিন্তু শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে। সত্যি কিন্তু বিষয়টি আশঙ্কার, কারণ এই গোষ্ঠী রাজনীতি যে জন্ম নিয়েছে বাংলার রাজনীতির মধ্যে, এই জেলার রাজনীতির অন্দরে, তা কিন্তু
পরবর্তীতে 2021-এর নির্বাচনে এক ভয়াবহ প্রভাব ফেলতে পারে, সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আমরা দেখলাম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের নগ্ন রূপ, আমরা দেখলাম তুফানগঞ্জ 1 নং ব্লকের দেউচড়াই মোড় এলাকায়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কিন্তু আমরা গোটা জেলা সহ বিশেষ করে দিনহাটা মহকুমায় গোষ্ঠী লড়াইয়ের উন্মত্ততা দেখেছি, গোষ্ঠী লড়াইয়ের রক্তপাত দেখেছি, গোষ্ঠী লড়াইয়ের মৃত্যু দেখেছি। সেটা ছিল শাসক দলের। আবার আরেক গোষ্ঠী লড়াইয়ের বোধহয় সূচনা হলো তুফানগঞ্জে। আর যে কি আমাদের চোখের সামনে ভেসে উঠবে, আর যে কত গোষ্ঠী লড়াইয়ের নাট্যরূপ আমরা দেখতে পারবো, তা কিন্তু সময়ই বলবে। সুতরাং সময়ের অপেক্ষায় থাকবো আমরা। এখনকার মতো এই পর্যন্তই।